তো আজ তো তোমার ছেলের জন্মদিন, তো আজকের দিনে হয়েছিল তো প্রথম সন্তান তোমারও, তাই তো? বড় সন্তান। তো আজকে যখন হলো, তারপরে তোমার কি ফিলিংস ছিল? মানে ও কেমন, মানে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কেমন ছেলে, বা কোনো পরিবর্তন এসছে কিনা একটু যদি বন্ধুদের জানাও, বন্ধুদের ভালো লাগবে। ও মানে ছোটবেলা থেকে তো 6 বছর একাই ছিল, ওর ভাই তারপরে 6 বছর, ওর যখন বয়স 7 বছর বয়সে তখন ওর ভাই হয়। ও যে 6 বছর মানে ছিল ছোট বাচ্চা, কোনো দুষ্টুমি নেই, খুব ঠান্ডা, পড়াশুনো খাওয়া দাওয়া একদম টাইম টু টাইম। তারপরে মায়ের কত আমার কত কথা শুনে চলতো। হ্যাঁ, মানে খুবই বকাবকি তো খাওয়া হয়, মানে সেটা সব বাচ্চা বাবা মার কাছে শুনে। বলে না, ঠান্ডা বাচ্চারা যখন একটু ওই খেলার মুডে থাকে তখন একটু বাইরে চলে যায়, তখন ওই বকা খেত, এই আর কি। বেশি মারটার বেশি মানে দিতে হয়নি আর কি, খুবই শান্ত, এখনো শান্ত। আর এমনি বড় হয়ে কোনো চেঞ্জ, মানে ধরো যেটা আগে ছিল এক চেঞ্জ এসছে? আগে যেরকম মানে শান্ত ছোটবেলা থেকে ছিল, এখনো শান্ত, খুবই শান্ত। কারণ আমার মোটামুটি 6 বছর থেকেই আমি দায়িত্ব নিয়ে ফেলেছি। একদম প্রথমে ভাইয়ের দায়িত্ব, হ্যাঁ, ছোটবেলা থেকে বড় করতে হবে, তারপরে মা বাবার দায়িত্ব, একটুখানি বড় হয়েই মানে কাজকর্ম শুরু করেছিলাম। বড় ছেলে ওই জন্য দায়িত্ব একটু বেশি। তারপরে এখন আবার বিয়ের পরে বউয়ের দায়িত্ব। বউয়ের দায়িত্ব, কিন্তু এখন থেকে আস্তে আস্তে এই বউ আর মায়ের উপর আমার দায়িত্ব দিয়ে দিয়েছি। আমার এখন মানে সংসার থেকে রিটায়ার, ফিউচারের এখন অন্যান্য দায়িত্ব চলে আসছে। তবুও বাবু অনেক দায়িত্ব মানে ভালোভাবে পালন করে চেষ্টা করে যাচ্ছি, আরো চেষ্টা করব আরো জিনিসপত্র ভালোভাবে করার। তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমার। বাবুর একটাই কি, যে ওর চট করে মাথা গরম হয় না, রেগে যায় না, খুব ও রেগে যায় না, ধৈর্য বলো, ধৈর্য, খুব ধৈর্য, এত ধৈর্য। আমি মাঝে মাঝে যখন খারাপ সময় ছিল ধৈর্য হারিয়ে ফেলতাম, কিন্তু বাবু কখনো ধৈর্য হারায়নি, একদম আমার পাশে থেকে বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। ওই যে বলতো, ওই কথাটাতে মানে আমার মানে সাহস, দুঃখটা সব চলে যায়, কষ্টটাও চলে যেত, এইরকম আর কি এখনো পর্যন্ত। ওই জন্য বাবুর কাছে থাকলে মনে হয় যেন আমি নিজের একদম সেই মা বাবার কাছে যেরকম থাকলে নিশ্চিন্ত থাকি, একদম ঠিক। তাহলে বেস্ট ছেলে, একদম বেস্ট 100% ঠিক আছে। এখনো পর্যন্ত মানে সত্যি মানে বাবুর কাছে থাকলে পরে আমার জন্য মনে হয় যেন সব সব নিশ্চিন্ত একদম। তুমি একটু বলো মায়ের সম্বন্ধে কিছু। মায়ের সম্পর্কে, আজকে মা জন্ম না দিলে তোমার আজ এই দিনটা আসতো না। সম্পর্কে আমি এতটুকুই বলবো যে কেউ যদি আমার সঙ্গে মিশে আমাকে বুঝতে পারে, মাকে বুঝতে পারে, মানে আমি হচ্ছে গিয়ে মায়ের আপগ্রেডেড ভার্সন। মায়ের অনেক সময় ধৈর্য হারিয়ে যায়, কিন্তু সেই জায়গাটাতেও আমি ধরে রাখি। মা অনেক সময় কিছু কিছু বুদ্ধি হয়তো মানে কিভাবে করব ভুলে যায়, সেই জিনিসটা আমি হয়তো আর একটু অন্যরকম করে নিয়ে আসি। তো সেই হিসাবে আমাকে মায়ের হিসাবে যদি মানে আমি যদি দেখতে চাই, তাহলে আমাকে জানলে মাকে জানা হয়ে যাবে, এরকম ব্যাপার। আর আমার মা খুব শান্তশিষ্ট ধরনের, যেরকম আমি ছোটবেলায় ছিলাম, এখন মা আস্তে আস্তে সেরকম হয়ে গেছে। যাক, এই মা আর ছেলের বন্ডিং সারা জীবন এরকমই থাকুক, ভালোবাসা এরকম অটুট থাকুক, না ভাঙুক। হ্যাঁ, আমি আরো একটা কথা বলবো, যে আগে যেরকম মানে মায়ের কাছে আমি ছিলাম, আমার কাছে মা ছিল, আমাদের দুজনের ভিতরে একটা বন্ডিং। অনিতা আসার পর থেকে আমি সেই দিক থেকে একটু নিশ্চিন্ত যে আমার মাকে টেক কেয়ার করার মতো কেউ একজন আছে। আগে যেরকম সবসময় ঘরে একটা চিন্তা থাকতো, বাইরেও চিন্তা থাকতো, এখন ঘরে কিছু একটা অসুবিধা হলে, কিছু হলে অনিতা আছে, অনিতা সেই হিসাবে জিনিসটা সামলে নেয়। ঠিক আছে, সেই দিক থেকে আমি এখন একটুখানি রিলিফ। আর আমার হচ্ছে বাইরের আমি অতটা চিনতে পারি না, কিন্তু অনিতা ঘরে বাইরে দু জায়গায় মানে একদম একদম স্মার্ট আর কি। আমি যেরকম বাইরেটা অতটা বুঝি না, কিন্তু অনিতা যেমন সংসারও বোঝে তেমন বাইরেটাও বোঝে, ওই জন্য অনেকটাই নিশ্চিন্ত ভাবে থাকা যায় আর কি। যাক, তিনজনে এরকম সুন্দর করে সংসার গুছিয়ে চলতে হবে অনেক বছর, আনন্দ করে। সুখের সঙ্গে দুঃখ তো থাকবে, দুঃখকে নিয়েই চলতে হবে। শুধুমাত্র মিষ্টি ঝাল একটা তেতো তো থাকবেই না, সবকিছু মিশিয়ে একটা মানে তেতো বলতে যেরকম 5 ফোড়নেও কিন্তু তেতো থাকে, 5 ফোড়ন না হলে কিন্তু আবার কিছু কিছু খাবার একদম ভালো লাগে না।